বাবা, তোমার কাছে একটা আমাদের প্রশ্ন আছে। সেটা হচ্ছে, আগে চৈত্র মাসে বহু শিব সন্ন্যাসী দেখা যেত, কিন্তু এখন তার সংখ্যাটা এত কমে যাচ্ছে না। এর প্রধানতম কারণ হল মোহময় জগৎ। বাস্তব সূত্র মানুষ নিতে চাইছে না। লোভ, লালসা, মোহ নিজ স্বার্থ চরিতার্থ করতে চাইছে, প্রধানতম দিক। দ্বিতীয় দিক হলো, যেমন আগের সূত্র ছিল ঠাকুরদাদা, বাবা, মা, তবে সন্তান। ঠাকুরদাদা ছিল, তার সন্তান বাবা। বাবা ছিল, তার সন্তান আমি। একটা সূত্র ধরে চলতো। সাধনময় পৃথিবীটা বিশেষ এক যোগসূত্রের কূলে দাঁড়িয়েছিল। পরবর্তীকালে এসে এই যোগসূত্র অনেকটা নষ্ট হয়েছে। যেমন তখনকার সময়ে যোগসূত্র ধরেছিল তিনটে ধারায়: গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর। এই তিনই একই তিন বলা হয়েছিল। কেন? এই মানব দেহ তৈরি করতে গেলে শূন্যও লাগবে, মাটিও লাগবে, সূর্যেরও লাগবে। ঠিক সেই যুক্ত সত্তা দিয়ে আমরা এই পৃথিবীতে এসেছিলাম। সাধন ভজন ক্ষেত্রটাও কিন্তু বিশেষ একটা যুক্ত জায়গায় দাঁড়িয়ে আছে। সেই যুক্ত জায়গাটা আমরা যখন ত্যাগ করছি, তখন শিব সন্ন্যাসী থাকবে কেন? শিব শব্দ তো শৈব। শিব শব্দ তো যার শৈবার ক্ষমতা আছে, যার যুক্ত সত্তা আছে। এই পৃথিবীতে সূর্যের আলো দিচ্ছে, তা শৈবার ক্ষমতা কার? শূন্যের। বায়ু চলছে, তার শৈবার ক্ষমতা কার? শূন্যের। গ্রহ নক্ষত্র আছে, তাদেরকে বহন ক্ষমতা কার? শূন্যের। সেই যুক্ত সত্তা দ্বারা আমরা এসেছি। আমরা সেই সত্তার সত্তাবান। সেই সত্তার উপরে নির্ভরশীলতা, সেই সত্তার উপরে আমাদেরকে এগিয়ে যাওয়া, সেই সত্তার উপরে আমরা সাধন ভজনের নির্ভরশীলতা রাখব, সেটা শিব সাধনা। কিন্তু বর্তমান যুগে এসে, বর্তমান সময়ে এসে অনেকে এই তত্ত্বটাকে আপন করে নিতে পারেনি, মোহ এবং স্বার্থের বশীভূত হয়ে। যখন মোহ আর স্বার্থের বশীভূত হয়ে তারা এটা নিতে পারেনি, বর্জন করেছে, সেই বর্জনের সংখ্যাটা অনেক বেশি। হয়তো তাদের বাবার প্রয়োজন হয় না, হয়তো তাদের ঠাকুরদাদার প্রয়োজন হয় না, হয়তো তাদের সূত্রের প্রয়োজন হয় না, কিন্তু সবাই তো ভুলে গেছে সূত্র ছাড়া কিন্তু জীবন নয়। সূত্র ছাড়া কোনো জীবনের স্থাপিত হয় না, কোনো জীবন আসে না, কোনো জীবন যায়ও না। আজকে সূর্য দূরে থাকতে পারে, তার আলো কিন্তু আমাদের সঙ্গে যুক্ত। বায়ু সর্বত্র যুক্ত থাকতে পারে, কিন্তু সেটা আমাদের সঙ্গে যুক্ত। সর্বত্র থাকবে, কিন্তু আমাদের সঙ্গে যুক্ত। ঠিক তদ্রূপ মেঘ যুক্ত, জল যুক্ত, মাটি যুক্ত। শিব শব্দটি হচ্ছে একদিকে যেমন শৈব, তেমনি অন্যদিকে মহাশূন্য, মহাসরোবর। এই মহাশূন্যময় সকল গতিকে একত্রিত করার নাম শিব। আবার শিব শব্দে শৈব যেমন, আবার শিব শব্দে তারক বোম। তারক মানে রক্ষক, বোম মানে শূন্য। আজ আমরা যা কিছু প্রাপ্তি ঘটাই, যা কিছু আমরা জগতে পাই, যা কিছু আমরা জগতে পেয়ে থাকি, সবটাই কিন্তু শিবের দ্বারা, শূন্যের দ্বারা। সেই দিকটা অনেকেই ভুলে গেছে। ভুলে যেয়ে নূতনভাবে নিজের আভিজাত্য বিস্তার করার জন্য, নিজের ব্যক্তিত্বের আত্মপ্রকাশ করার জন্য অন্যভাবে নিজেদের দৃষ্টিকোণটা নিয়েছে। যেমন একটা উদাহরণ দিতে যেয়ে আমরা অনেকেই জার্মানি লতা দেখি, স্বর্ণলতা। জার্মানি লতা হবে না, স্বর্ণলতা। স্বর্ণলতা কি করলো? একটা গাছের উপরে ফেলে দিলাম, সে গাছটা ছেয়ে ফেললো।
তার গোড়ার দরকার হয় না, উপরের তার অন্য পরিচয় দরকার হয় না, নিজের জায়গায় দাঁড়িয়ে থাকে। কিন্তু একটা বট গাছ, একটা আম গাছ বা সৃষ্টির আর বাকি কিছু, প্রত্যেকের কিন্তু সবার সঙ্গে সবার যুক্ত। আজকের সমাজে অনেকে সাধনার পথে যেয়ে যুক্ত সত্তাকে লোভের বশীভূত হয়ে, মোহের বশীভূত হয়ে, অজ্ঞানতার কিছু মানুষের বক্তব্যের মধ্যে, ব্যক্ততার মধ্যে নিজের সচেতন মনকে হারিয়ে ফেলে, অবচেতন মনকে হারিয়ে ফেলে এমন একটা জায়গায় পৌঁছে গেছে, সেখানে বাস্তব সত্যকে তারা ত্যাগ করে ফেলেছে। সেই ক্ষেত্রে এই সংখ্যাটা অনেক বেশি। তারা সাধনার পরিবর্তে উল্লাস খুঁজেছে, যুক্ত খুঁজেনি। স্বর্ণলতা গাছে ছড়ানো রয়েছে, সে বেঁচে আছে, ডালপালা ছাড়ছে, সে তার শাখা প্রভাব বিস্তার করছে, কিন্তু তার মূল্য কতটুকু? একটা আম গাছ, সে কিন্তু ছড়িয়ে যায় না অন্যদের মতো, অন্যের যে দখল করে না, নিজের জায়গা দিয়ে চলতে থাকে। মাটির সঙ্গেও যুক্ত আছে, সূর্যের সঙ্গেও যুক্ত আছে, সবার সঙ্গে যুক্ত আছে। এই শিব সাধনা হলো যুক্ত সত্তা। এই যুক্ত সত্তা বর্জন করে, বাস্তবতাকে হত্যা করে, সঠিক তত্ত্বাবলীকে হত্যা করে একটা পথের নির্ধারণ পথে এগিয়ে যেয়ে আজকে সমাজ চলছে, বাস্তব সত্যকে এখানে সম্পূর্ণ সরিয়ে দিয়েছে। যার ফলে যারা বাস্তব সত্যকে নিয়েছে তারা আজও শিবকে ডাকছে, তারা আজও শিবকে ভাবছে, কারণ শিব ছাড়া তো যুক্ত হবে না। যেমন এই দেহ থাকলে হাত থাকবে দেহের সঙ্গে, পা থাকবে দেহের সঙ্গে, চোখ থাকবে, নাক থাকবে, সবটাই থাকবে। এই শূন্যময় ব্রহ্মাণ্ডের সবকিছু তত্ত্ব পেতে গেলে শূন্য দরকার, শূন্যের মধ্যেই সবাই আছে। সেই তত্ত্ব ত্যাগ করে যদি ব্যক্তি তত্ত্বে যাওয়া হয়, ব্যক্তি তত্ত্বে গেলে তার প্রভূত শক্তি কতটুকু? একটা বিন্দুর মতো। আর শিবতত্ত্বে যখনই যাব তখন তার প্রভূত শক্তি কত? ব্রহ্মাণ্ডময়। এ হলো এই দৃষ্টিকোণে, যার ফলে আজকের সমাজে মানুষ উল্লাসিত, বাস্তবটা নিতে চাইছে না, প্রকৃত সাধনটা খুঁজছে না, প্রকৃত সত্যের মাঝে যাচ্ছে না, যার ফলে এটা হচ্ছে।